যে কথাগুলো বলতেছিলাম, দুই নাম্বার অপরাধ আমার বাবার। সে আমার একটা ভালো নাম দেয় না, একটা ভালো নাম দেয় না। এই নামের গুণেও কিয়ামতের ময়দানে অনেক বান্দা পার হয়ে যাবে, অনেক বান্দা পার হয়ে যাবে, বান্দি পার হয়ে যাবে। ওই নামের ওসিলায়, ওই নামের গুণে অনেক মানুষগুলো পাপ থেকে বেঁচে যাবে। আল্লাহ তাআলা সুন্দর একটা নাম রাখার ব্যবস্থা করে দিক প্রতিটা মানুষের। কারণ বান্দা যখন দুনিয়ার মধ্যে আগমন করবে, বান্দি যখন দুনিয়ার মধ্যে আগমন করবে, সুন্নাতে রাসূল হলো 7 দিন পরে ওই সন্তানের নাম আকিকা করে সুন্দর একটা নাম রাখতে হবে। আমার দেশে এখন নামটার এভাবে রাখা হয় না, দেখা যায় পেটের ভিতর থেকেই নাম রাখা হয়ে যায়। অনেক সময় দেখা যায় বাসর ঘরেই নাম রাখা হয়ে যায়। স্বামী স্ত্রী বিয়ে হয়েছে, বাসর ঘরে যায়, নফল নামাজও পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, দোয়া টোয়া করে, দোয়া করে না, দোয়া কালাম কিছু করে না, বয়া বয়া কয় নার্গিস, কয় কি, কয় যদি আমার একটা ছেলে হয় নাম রাখবো শাহরুখ খান। কি খান? জোরে বলেন কি খান? শাহরুখ খান। নার্গিস কয় ও রুহুল আমিন, আমি তো মনে মনে করেছি আমার যদি একটা মেয়ে হয় নাম রাখবো কারিনা। কি নাম? কথা বলেন। স্ত্রী কয় মেয়ে হবে, ছেলে আর স্বামী কয় ছেলে হবে, দুজনেই কিন্তু নাম রাখা হয়ে গেছে। আজকে এই সন্তান দুনিয়ার মধ্যে আসে জিনা ব্যভিচার শুরু করে দিছে। কারণ রাসূল বলছে সন্তান ছেলে মেয়ে যেই হোক না কেন 7 দিন পরে আকিকা করে সুন্নাতে রাসূল অনুযায়ী যদি নাম রাখতে হয়, ও মুসলমান শুনে নাও, দুনিয়ার মধ্যে আগমন করার পর 7 দিনের একদিন আগে নাম রাখা দূরত্ব নাই। ছেলে হোক আর মেয়ে হোক, ওই 7 দিনের একদিন আগে নাম রাখা দূরত্ব নাই। 7টা দিন পরিপূর্ণ হয়ে যাবে, ওর নখ কাটবে, ওর মাথার চুলগুলো কামাবে, সুন্দর মুসলমান গাটা সুন্দরভাবে ধোয়া দিবে, সুন্দর একটা নাম রাখবে। ছেলে হলে 2টি পশু কুরবানি করবে, মেয়ে হলে একটা পশু কুরবানি করবে। সুন্দর একটা হাদিস কুরআন অনুযায়ী সুন্দর একটা নাম রাখবে। কিন্তু আমার দেশে এখন তা তো দূরের কথা, বাসর রাতেই নাম হয়ে যায়। শুধু তাই নয় রে মুসলমান, দেখা যায় 7 মাস 8 মাস ছেলে হবে না মেয়ে হবে। এখন আলট্রাসাউন্ড করলেই ডাক্তার কয় তোর পেটে মেয়ে, তোর পেটে ছেলে, আর সেই নাম রাখা হয়ে যায়। এ মুসলমান, এই সন্তান জীবনেও আল্লাহ হতে পারে না। এই সন্তান বড় হয়ে হয় সন্তান, এই সন্তান হয় জিনাকারী, এই সন্তান হয় গীবতখোর, এই সন্তান হয় জুলুমখোর, এই সন্তান হয় ঘুষখোর, এই সন্তান হয় ঘুষখোর সুদখোর। কারণ এই সন্তান তো ভালো হওয়ার সম্ভাবনা। ও মুসলমান শুনেন, আপনাদের হাতে ধরে বলে যায়, এখন বলতে পারেন হুজুর আমাদের বাপ মা তো নাম রাখছে, তবে আমরা কেন ভালো হলাম? আল্লাহ দয়া করছে তাই ভালো হয়েছেন। বর্তমান রাসূলের বিধান, আল্লাহর বিধান মানেন না হলে কিন্তু বিপদগামী হয়ে যাবেন। ধরে ধরে বলেন ঠিক কি না? এখন আর অধিকাংশ ডাক্তার নার্স দেখবেন ওই আযান, এই যে আমাদের কিছুদিন আগে এক মন্ত্রী কয় আযান দিলে মনে হয় যে বিশ্বের জন্য খদ্দের ডাকতেছে। আমি মাটির তলে বুঝা দিছি আমার দেশের মন্ত্রী মিনিস্টারদের কথা। কিছু কিছু মানুষ, সব না, বলছে আমার দেশে যখন আযান গুলো এত খারাপ লাগে, বিশ্রী লাগে, যে আযান দিলে মনে হয় খদ্দের টানতেছে বেশি। এদের মুখ থেকে এদের জন্মটা হয়েছে ওরকম হাসপাতালে। কারণ আমাদের দেশে নার্স ডাক্তার অধিকাংশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান। যখন হয়, যখন সিজার করে তখন ওর কালেমা যায় না, ওর জবান ওর কানে আযান দেয় না। আযান ওর ভালো লাগবে না, জীবনেও কোনোদিন আযান দিলেই ওর মন খারাপ হয়ে যাবে। কারণ ও তো আযান শোনে নাই। জোরে বলেন ঠিক কি না? আযান শোনে নাই, এই জন্য আযান দিলেই ও বেজার হয়ে যায়। এই সমস্ত দুঃখের কথা আর কি বলবো। আমার মুসলমান বাবারা শুনে নাও, আমি যে কথাগুলো বলতেছি দিলের কানটা লাগা শোনো। 3 নম্বর অপরাধ, আমাকে কোন কোরআনের জ্ঞান আমার বাবা মা দেয় নাই। তার মানে আমরা যারা গার্জিয়ান, আপনাদের কাছে অনুরোধ করে দেব, হাত ধরে বলে যাব, পায়ে ধরে বলে যাব, তোমার সন্তানটাকে নিম্নতরে কয়টা 10টা সূরা শিখাও, তোমার সন্তানটাকে জানাজার নিয়ম শিখাও, তোমার সন্তানটাকে গোসলের ফরজ, ওযুর ফরজ। ও মুসলমান, এই দুনিয়ার মধ্যে বসার আদবগুলো ইত্যাদি ইত্যাদি যেগুলো একেবারে না নিত্য প্রয়োজনীয় আপনার, সেগুলো আপনার সন্তানটাকে শিখান। আপনার সন্তান বড় আলেম হওয়ার দরকার নাই, বড় মৌলবী হওয়ার দরকার নাই। যে সন্তান আপনার জন্য দোয়া করতে পারবে, যে সন্তান যখন আপনি ইন্তেকালের পরে যেন হাত উঠাইতে পারে, বলে রাব্বির কামা রব্বায়ানি
সগীরা জোরে জোরে চিল্লায়ে বলা যাবে আল্লাহু আকবার এ ভাইরা আমার বন্ধুরা সন্তান বড় মুফতি হবে না বড় মুহাদ্দিস হবে না নিম্নতর 40টা হাদিসের উপরে জ্ঞান দাও ছোট ছোট হাদিসগুলো এইটা নিম্নতর শিখাও কোনটা হালাল কোনটা হারাম এ মুসলমান কোনটা জায়েজ কোনটা না জায়েজ যে পর্যন্ত নিয়মগুলো মুসলমান আপনার সন্তানদের শিক্ষা দেন নয়তো আপনি বাঁচবেন না কারণ আপনি আল্লাহর দরবারে সারা পাওয়া সম্ভব নয় কারণ আপনার সন্তান এমন বিদ্যা শিখাইছেন লন্ডন আমেরিকা গেছে বড় বড় ডিগ্রি নিয়েছে বড় বড় মাস্টার হয়েছে মুসলমান শুনেন এই সন্তানই একদিন আপনার জাহান্নামের কারণ হয়ে যাবে যে সন্তানকে আপনি কোরআনের জ্ঞান দেন নাই হাদিসের জ্ঞান দেন নাই ইসলামের জ্ঞান দেন নাই ওই সন্তান জীবন ইসলামের ভিতরে নাই ইসলামের বিধানের মধ্যে নাই সুতরাং এর জন্য আপনার আমলগুলো বরবাদ হয়ে যাবে আল্লাহর দরবারে জবাব দিতে পারবেন না আমার মাওলা যেদিন দরবে যেদিন কাজী হবে আমার আল্লাহ যেদিন আসলের ময়দানে ডাকতে বলবে অমুক সাহেব তোমারে জান্নাত দেয়া হলো জান্নাতের দিকে ছুটে যাও যখন যাইবে পিছন থেকে সন্তানেরা ডাক দেয় আমার অবশ্যই আমার সে আমার বাবা এ আমার আপনজন তুমি কই যাও আমি জান্নাতে যাই কই জান্নাতে কেমনে যাও আমাকে নিয়ে যাও সারা জীবন তুমি নামাজ পড়েছো একদিন নামাজের তাগিদ দাও না সারা জীবন তুমি রোজা রাখছো একদিন রোজা রাখার জন্য আমার তাগিদ দাও না সারা জীবন আমি ভুল পথে চলেছিলাম একদিন তুমি আমার সঠিক পথের দাওয়াত দাও না একদিন তুমি আমারে তুমি লালন পালন করেছো ইসলামের বিধান শিক্ষা দাও না আজকে তুমি জান্নাতের দিকে যাও আমাদেরকে জাহান্নামের ফেরেশতারা আমাদেরকে নিয়ে যাই জাহান্নামের দিকে তরাইয়া আজকে তুমি কই যাও লয়ে যাও মানে লয়ে যাও ওই জাহান্নামের মালিক ফেরেশতা মুসলমান শুনে নাও ওই বাবাকে শুদ্ধ ধরে জাহান্নামের মধ্যে ছুঁড়ে মারবে কারণ এই জান্নাতের মধ্যে যাওয়া সম্ভব হবে না এইজন্য আমি আপনাদেরকে বইলা ভাই সন্তানদের যা হয় চার থেকে বিধান মানেন ইসলামের বিধান মেনে জীবন গড়েন তাহলে দুনিয়া আখিরাত দুইটাই কামিয়াব হবেন ধরে ধরে বলেন ঠিক কিনা একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা খলিফা হযরত আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে ও বিদ্যা দাঁড়াও তোমার সন্তানের বিচারের আগে তোমার বিচার করা লাগবে এই বিদ্যা দাঁড়াও অন্যায় তো তোমার সন্তান করে নাই করেছো তুমি আজকে সন্তানের পাপের ভাগটা তুমি নিয়ে যাও আজকে যারা গার্জিয়ান আছো তোমার ছেলে কলেজে গিয়েছে খবর নিছো ছেলে কলেজে যায় কি করে তোমার মেয়ে কলেজে পড়ে একবার কি খবর নিছো কলেজে কি করে তোমার মেয়ে মাদ্রাসায় পড়ে খবর নিছো কি কি করে এত বড় এক মোবাইল কিনে দিছো ওই মোবাইলের একবারে সিটিং করে মোবাইলে বান্ধবীর কাছে দরখাস্ত লেখে বন্ধুর কাছে দরখাস্ত লেখে একবার খবর নিছো ওরে মেয়েদের হাতে মোবাইল লাগায়া দিছো পাপের বোঝা কিনে দিছো ছেলের হাতে মোবাইল কিনে দিছো এই মোবাইলের ভিতর পাপের রাজ্য ভরে নিছে সারা রাত পরে পাপের রাজ্য দেখবে ফজরের নামাজের সময় ঘুমাইবে ওরে মুসলমান শুনে না কিয়ামতের ময়দানে বাঁচবে কেমনে আমার আল্লাহর দরবার থেকে বাঁচা সম্ভব না জোরে জোরে বলো ঠিক কি না এ আমার ভাইরা আমার বন্ধুরা বিদ্যা থরথর করে কাঁপে বিদ্যা বলে আমিরুল মুমিনিন আমাকে একটু সুযোগ দিন আমার আল্লাহ যেন আমার মাফ করে দেয় এত বড় অপরাধী আমি আজকে সন্তানের ভুলের জন্য আমি বড় দায়ী সন্তান নষ্টের জন্য আমি বড় দায়ী আপনি আমাকে তওবা করায়া দেন আল্লাহ যেন আমারে maaf করে দেয় খলিফা হযরত উমর ফারুক তওবা করায়া দিলেন ও মুসলমান বাবা সন্তানকে দুজনকেই তওবা করায়া দিলেন আমি আপনাদের অনুরোধ করি আজকে সন্তান আদি হয়েছে ওই সন্তানের প্রেমে পড়িয়া সন্তানের কিছু বললেন না ওই সন্তান ছোট থাকতে কিছু বলেন না একটু বড় হলে সন্তান বাড়ি থেকে রাগ করে যাবে কিছু বলবেন না একটু বড় হইলে যখন বড় হয়ে যাবে ইনকাম শিখবে সন্তানের কিছু বললে আপনাকে আঘাত করবে
করবে, খাইতে দিবে না। ওই সন্তান নষ্টের জন্য আপনি দায়ী। ছোটবেলা থেকে যদি কোরআন শিক্ষা দিতেন, ছোটবেলা থেকে যদি নামাজ শিক্ষা দিতেন, ছোটবেলা থেকে যদি ইসলামের বিধান শিখাইতেন, ও মুসলমান শুনে নাও, ছোটবেলা থেকেই যদি ওই কাদা কাদা যদি ছেলে যা বানাইবেন তাই হবে। ওই কাদা যখন শুকায় যাবে আর কিচ্ছু হবে না, তখন চোখের পানি পড়া ছাড়া আর কোনো কিছু করা সম্ভব হবে না। এই জন্য আমি আপনাদেরকে বলি, যাদের সন্তান আদি আছে আজ থেকে তওবা করবেন, বাড়ি যেয়ে শুরু করবেন। সন্তান নামাজ না পড়লে তাগিদ দিবেন, তার পাতে ভাত দিবেন না। মেয়ে পর্দা না করলে তার বাড়ি রাখবেন না। আমি আপনাদেরকে অনুরোধ করি, সন্তানের কারণে যাবেন জান্নাতে, আবার সন্তানের কারণেই যাবেন জাহান্নামে। জোরে বলেন ঠিক কিনা? যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা রে তোমরা কি কবুলাদের সওয়াব পাইতে চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বানাচ্ছে? নবী বললেন, তোমাদের বাড়ি যাদের পিতা মাতা জিন্দা আছে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা। তোমার আমলনামায় একটা করে কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। কয়টা? একটা করে কবুল হজের সওয়াব। সাহাবীরা বলে, হুজুর এই আমলটা যদি বেশি একাধিকবার করি? নবীজি বললেন, তোমরা যতবার করবে, যতবার আব্বা মারে দেখছেন, সন্তান ভালো সন্তান হইলে কত লাভ। আর সন্তান খালি একবার যে আপনার মারে যে আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামে একটা করে কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আস্তে কইবেন না, জোরে কইবেন? আরো জোরে কোন? আব্বা মারে সালাম দিবেন, কেডা কেডা দিবেন? হাত তুলে সত্যি কথা বলবেন, মিথ্যা বলবেন না। মিথ্যা বলবেন না, মিথ্যার কোনো কারণ দরকার নেই। আপনার আব্বা মারে সালাম দেন তো, বাড়িতে সালাম দেন, লজ্জা করে। প্রেমিকারে সালাম দেয় বারবার, মোবাইল দিয়ে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ওরে বাবা, কত বুঝেন? হ্যালো আসসালামু সালামটা ঠিক মতো না, সালাম কত বুঝেন? আহা সালাম কি সালাম কত বুঝেন? এখন তো সালাম আসসালামু আলাইকুম, সালামটাও সহি শুদ্ধ না, এমন ভাবে সালাম। আমার দাদু ভাইয়েরা শুনে নেন, আজ নবীজি যখন বললেন, সাহাবীরা অজার নয়নে কাঁদতে লাগলেন। কিছুদিন আগে যারা বাবারা হারাইছে, মারে হারাইছে, বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আমলটা যদি কিছুদিন আগে শুনতে পারতাম, তাহলে আমাদের আব্বা মা তো আজকে দুনিয়ার মধ্যে নাই। কত বড় একটা আমল থেকে আমরা বঞ্চিত হয়েছি। দেখেন না, সাহাবীরা প্রতিযোগিতাও তো আমল নিয়ে, কে কত কার আগে কত কে আমল করবে। আমাদের খালি বাড়ি গাড়ি নিয়ে ব্যস্ত, কে প্রতিযোগিতা। আর সাহাবীরা ছিল আমল নিয়ে ব্যস্ত, যে কোন আমলটা, কোন হাদিসটা বেশি মুখস্থ করবে, কোন আমলটা বেশি করা যাবে, কোন আমলটা করলে নবীজি ভালোবাসা পাবে, কোন আমলটা করলে আল্লাহ পাক খুশি হবে, কোন আমল করলে জান্নাতে আগে যাওয়া যাবে। এই প্রতিযোগিতা ছিল সাহাবীদের ভিতরে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। সাহাবীরা কাঁদতেছে, আমার আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন দেখে সাহাবীদের চোখে পানি। নবীজি বললেন, তোমরা কেন কাঁদো? কয়, হুজুর আমরা যদি আমলটা আগে জানতাম, যদি আগে বলতেন, তাহলে আমরা তো এই নেকি থেকে বঞ্চিত হতাম না। আমাদের মা নাই, 1 মাস আগে 2 মাস আগে আব্বা মা চলে গেছে, কষ্ট মনের ভিতরে। আমার আল্লাহ কয়, হাবিব ওদেরকে শিখায়া দেন। ওই যে আপনার ইউনূস আদম আলাইহিস সালাম দোয়া করেছিল নিজের জন্য, আর আমার আল্লাহ শিখায় আমার হাবিবরে তার বান্দা বান্দির জন্য। জোরে বলা যাবে না মারহাবা? আদম আলাইহিস সালাম বলে, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من আদম নবী বলে, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়েছি, আমারে তুমি ক্ষমা করে দাও। আদম নবীরে যদি কোনো ব্যক্তি জালিম বলে, তার ঈমান যাবে না, থাকবে, ঈমান চলে যাবে। কারণ আদম নবীর কেউ জালিম বলার মতো ক্ষমতা নেই। কিন্তু আদম নিজেই বলছে, আল্লাহ রব্বানা জালামনা, ও আমার রব, ও আমার প্রভু, আমার আল্লাহ, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে ক্ষমা করে দাও। আর আমার নবীরে আমার আল্লাহ শিখায়, যাদের আব্বা নাই, মা নাই, যাদের নাই, যারা সালাম দিতে পারে নাই, যারা আব্বা মা থেকেই নাকি সব সুখ পায় নাই, তারা যেন এইভাবে আব্বা মার জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? দেখেন নবীজি দোয়া শিখিয়ে দিলেন সাহাবীদেরকে, সাহাবীরাও পাগল হয়ে গেলেন আব্বা মার জন্য দোয়া করার জন্য। এখন এই দোয়াগুলো সন্তানদের শেখানোর দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা?
আমি আপনাদের কাছে করজোরে দাবি করে যাব, বাবারা আমার এখনো সময় আছে, এখনো সময় আছে, এখনো দুনিয়া থেকে যেহেতু আল্লাহ নেয় নাই, দুনিয়ার মধ্যে এখনো জিন্দা আছেন, প্রতিনিয়ত সন্তানদের সঠিক পথে চলানোর জন্য চেষ্টা করেন, সঠিকভাবে চলানোর জন্য চেষ্টা করেন। সুদ থেকে বাঁচান, ঘুষ থেকে বাঁচান, জিনা থেকে বাঁচান, ব্যভিচার থেকে বাঁচান, ভুল পথ থেকে ফিরান। কারণ এর জন্য দায়ী সরকার নয়, এর জন্য দায়ী এলাকার মহল্লার মানুষ নয়, এর জন্য প্রতিটা গার্জিয়ান দায়ী আমরা। কারণ আমাদের সমাজ, আমাদের জাতি নষ্ট হয়ে যায়। ও যুবক ভাইয়েরা শুনে নেন, আমি আপনাদেরকে বলে যাই সময় আর বেশি নয়। কারণ কখন যেন মালাকুল মউত চলে আসে, কখন যেন ধরা পড়ে যায়। এই পৃথিবীর মধ্যে কে আগে যাবে, কে পরে যাবে কেউ বলতে পারি না। এই দুনিয়ার মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল নয়। দেখা যায় দুনিয়ার মধ্যে সন্তান জিন্দা বাবা নাই, সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। এই পৃথিবীর মধ্যে সন্তানের লাশ যে বাবাই কাঁধে নিচে সেই বাবাই জানে সন্তানের লাশ কত ভারী। যে সন্তান তার বাবার লাশটা কাঁধে নিচে, ওই সন্তানের জিগাইবে পৃথিবীর মধ্যে সন্তানের লাশটা কত ভারী, বাবার লাশটা কত ভারী। পৃথিবীর মধ্যে লাশ বহনকারী ব্যক্তি জানে, এই পৃথিবীর মধ্যে লাশ বহনকারী ব্যক্তি জানে তার বাবা মায়ের লাশটা কত ভারী। ওই লাশ নিয়ে চলতে পারে না, ওই লাশের গাড়ি নিয়ে চলা সম্ভব হয় না। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, পৃথিবীর মধ্যে তিনটা বিপদ, এই তিনটা বিপদ আমাদের আগে শুধরাতে হবে রে মুসলমান। এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ, দুই নাম্বার বিপদ হলো মুসলমান কবর, তিন নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ। এই মরণের পেয়ালা পান করতে এর মধ্যে কোনো সন্দেহ নেই। কত রাজা, কত বাদশা আদম থেকে শুরু করে আমার নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত, এই পর্যন্ত কত পয়গম্বর, কত নবী দুনিয়ার মধ্যে আগমন করলো, কত উম্মতের আগমন করলো, কেউ দুনিয়ার মধ্যে নাই। আপনি আমি চলে যাব, থাকার জায়গা নেই। এক নাম্বার হলো মরণ, এই মরণের পেয়ালা পান করতে হবে। আর পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল নাই। যে কোনো মুহূর্তে আপনাকে আমার আল্লাহ নিয়ে যেতে পারে। এই পৃথিবীর মা ছেড়ে চলে যেতে হবে। সবচাইতে সহজ মৃত্যুটার কথা আমি বলে যাই, যেটা খা মুসলমান আকাশে নিয়ে খামির বানাইয়া, এর মধ্যে যদি একটা চুল পড়ে, এই চুলটার নাম দিয়া বাইর করলে যেমন আটার ভিতর থেকে এসে বাইর হয়ে যায়, তদ্রূপ পৃথিবীর সবচেয়ে ইমানদারের মৃত্যুটা সেইতে সহজ হয়। আর সেই মৃত্যুটা হলো মুফতি মুসলমান আমজাদ আলী সাহেব কিতাব লিখলেন, কিতাবের নাম বাহরে শরিয়া। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন অনেকেই মরণকালে পায়খানা করে দেয়, অনেকেই মরণকালে প্রস্রাব করে দেয়, অনেকেই মরণকালে মুসলমান জিহ্বা বাইর হয়ে যায়, চোখ দুটি বড় বড় হয়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন হয়। কত মানুষের জানাজা পড়লা, কত মানুষের কাফন পরাইলা, কত মানুষের চিরবিদায় করে দিলা। আমি একটা অনুরোধ করবো আজকে এলাকাবাসীদের কাছে, মুসলমান আজকে এই বেকি গ্রামবাসীদের কাছে আমার করজোরে একটা দাবি করে যাব, কখন যেন মৃত্যু এসে যায়, কখন যেন মালাকুল মউত এসে যায়। এক নাম্বার আমাদের প্রস্তুতি থাকা লাগবে মরণের জন্য। আল্লাহ যেন আমাদের সহজ মৃত্যু দেয়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এক নাম্বার হলো বিপদ হলো মরণ। পৃথিবীর সব আয়াত অস্বীকার করতে পারবে, একটা আয়াত অস্বীকার মধ্যে কোরআন শরীফের মধ্যে বললো নাফসি জায়গাতুল মউত। প্রতিটা প্রাণীর মৃত্যু সব কথা বলেন না কেন গ্রহণ করতে হবে। রাসূল বলে লা ইয়া। আল্লাহর মাহবুব বান্দা যদি হতে পারে, আল্লাহর মাহবুব বান্দা যদি হতে পারে, 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এক নাম্বার হলো
তাহলে দুনিয়া থেকে কবর জগৎটা আরো সুন্দর, মৃত্যুটা অনেক সুন্দর। পৃথিবীর মধ্যে ওই মালাকুল মউত প্রত্যেকটা মানুষের কাছে আসে, প্রতিটা মানুষ ঈমানদারের কাছে আসবে, বেঈমানদের কাছে না। ওর উপর থেকে তার আজরাইলের জান্ডা, আজরাইলের মাথা থাকবে আকাশে, জমিনের মধ্যে থাকবে পা। আজরাইল সবার জান কবাস করতে দুনিয়ার মধ্যে আসবে না। এই আজরাইলের সাল্লাম এমন একটা রূপ ধারণ করবে, এমন একটা চিৎকার মারবে, এমন একটা গর্জন মারবে ওই আকাশ থেকে, তখন ওই রূহটা বদরূহটা বাইর হয়ে যাবে এই দুনিয়ার মধ্যে। আমার বাবা গভীর মনোযোগ। এই জন্য মানুষ যখন মারা যায়, ভালো মানুষ মারা গেল তাড়াতাড়ি দাফন করতে হয়, খারাপ মানুষ মারা গেল তাড়াতাড়ি দাফন করতে হয়। যখন কোনো ভালো মানুষ মারা যায়, ইমানদার ব্যক্তি মারা যায়, এর ভিতরে একটা ইফেক্ট পড়তে পারে, এটা খারাপ দৃষ্টি পড়তে পারে। এই জন্য ওই ব্যক্তি আমল করছে ভালো, আমল দুনিয়ার মধ্যে ইমানদার নেককার বান্দা, কিন্তু মরে যাওয়ার পরেও এমন একটা মানুষ, এমন একটা কর্ম হলো যা দ্বারা গুনার ভাগটা তার ভাগ্যে যে পড়তে পারে। এই জন্য তাড়াতাড়ি তাকে বিদায় করতে হবে। খারাপ মানুষ মারা গেলে তাকে তাড়াতাড়ি বিদায় করতে হবে, কারণ এই খারাপ আত্মা যখন বাইর হয়ে যায় এর একটা প্রভাব এলাকার মধ্যে পড়ে। যদি গাছে পড়ে গাছ মারা যাবে, জমিনের পরে জমিন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, যে জমিনের মধ্যে ফসল আদি হবে না, জমিনে গাছের ফল ধরবে না, মানুষের ভিতরে অশান্তি লেগে যাবে। এই সুদখোর, ঘুষখোর, জিনাখোর যখন মারা যায় তাড়াতাড়ি দ্রুত, যত দ্রুত, ভালো মানুষ মারা গেলেও দ্রুত বিদায় দিতে হবে, খারাপ মানুষ মারা গেলেও দ্রুত বিদায় দিতে হবে। কারণ হলো যাতে করে ভালোটার কাছে খারাপ কিছু না আসতে পারে, খারাপটার কাছে ভালো কিছু আপনার ওই খারাপটা আরো যেন প্রভাব যেন আরো বেশি না করতে পারে। কথা বোঝেন আমাদের? কিন্তু আমাদের দেশে তো 4 দিন 5 দিন 3 দিন ধরে থুয়ে দিই আর মাইকিং কইরে, আরে মৌলবীরা রে অমুক মারা গেছে, মনে হয় জানাজা যত লোক বেশি হবে তত মনে সব বেশি হবে। সারা জীবন অন্যায় করছো, সারা জীবন রাসূলের সঙ্গে দুশমনি করছো, আর ঘুমায় শুয়ে দিয়ে কা বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে কথা কয় না। আমার কথা হলো আজকে আপনাদের এই বেকি গ্রামবাসীদের অনুরোধ করে যাব, যারা রাসূলকে ভালোবাসেন মরার পর তাদের কবরের লাশটা যখন ডাকবেন, দয়া করে আমি যে দোয়াটা শিখিয়ে দিই, এই দোয়াটা পড়বেন। এই দোয়াটা হলো বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে কুত্তাউল্লাহ। কথা বুঝেন নাই? আপনারা আমার কথা বুঝেন? ডগ ডগ ডগের দলে রাখবেন, কারণ রাসূলের মিল্লাতে কোন লাশ রাখা যাবে না। রাসূলের দুশমনকে রাসূলের মিল্লাতে, মিল্লাত মানে কি দল, নবীজির মিল্লাতে রাখা যাবে। রাজি আছেন? এই কথা বলেন, রাজি আছেন? আমার নবীজির যারা ভালোবাসেন, নবীজির যারা ভালোবাসেন তাদেরকে আমাদের সঙ্গে নাই, তাদের লাশটা অন্য তার মিল্লাত, তার আব্বা মার নামে রাখুক, তার বাপ মার মিল্লাতে রাখুক, কিন্তু আমার রাসূলের মিল্লাতে রাখা যাবে না। যেন বলেন ঠিক কি না? আমার ভাইরা যে কথা বলতেছিলাম, 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। এই জায়গাটা চিন্তা কি করার দরকার, এই জায়গাটা চিন্তা। ও বাবা বাইজা গেছে 10টা, ভয় করে বক্তা কখন আসবে, এই চিন্তা থাকে, ওয়াজ নষ্ট হয়ে যায় অনেক সময়। গড়ির দিক তাকাবো না, বক্তার দিক তাকাবো না, নিজের কথা বলবো। বিশেষ করে এখন যেটা বলতেছিলাম, 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। কবরটা হলো আরো ভয়ঙ্কর। এই কবরে কোনো বন্ধু নাই, সাথী নাই, বাতি নাই, দরদি নাই, কেউ নাই, থাকবে শুধু আপনার আমল। এই আমল নামাটা যদি আপনার ভালো না হয়, ওই কবর কিন্তু আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে না। এই আমল নামা যদি আপনার ভালো না হয়, কবরে শোয়া পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই যে যন্ত্রণা শুরু হবে। আর এই আমার বাবার অনেকে মনে করেন কবরটা হয়তো মাটির শুধু কবর না, কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। কবরের জগৎ মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত এই জগৎটাকে বলা হয় কিসের জগৎ? ওই কবরের জগৎ। এই কবরের জগৎটা সুতরাং অনেকেই আগুনে পুড়ায় দেয়, মনে হয় যে কবর তো দেয়নি, ওরা পাপ হবে না। অনেক হিন্দুরা মনে হয় একবারে শেষ করে দিচ্ছে, আত্মার বানানো হবে না, শুধু আল্লাহ পাক হুকুম দিয়ে কোন আর ফায়াকুন। এই পৃথিবীটা যেমনি বানাইছে আমার আল্লাহ, এমনি আবার আসলে বানাইবো আপনারা আমারে। আমার মতো সলিমদ্দি কলিমদ্দিরে বানাইতে আমার আল্লাহ সেকেন্ড লাগবে না, শুধু হুকুম দিবে আর হয়ে যাবে। জোরে বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে যাব, যে সমস্ত ভাইয়েরা এখনো আপনারা 3 নাম্বার বিপদ হলো হাসরের ময়দান, কিয়ামতের ময়দান। এই ময়দানটা হলো সবচেয়ে বড় বিপদ হলো 3 নাম্বারটা। প্রথমটা যদি আপনার ভালো হয়, দ্বিতীয়টা আরো ভালো হবে, দ্বিতীয়টা যদি ভালো হয়, তৃতীয়টা আরো ভালো হবে, আর প্রথমটা যদি কষ্ট হয়, দ্বিতীয়টা আরো কষ্ট, তৃতীয়টা আরো কষ্ট।
তৃতীয়টা আরো কষ্ট। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে যাব, আপনাদেরকে হাতে পায়ে ধরে বলে যাব যে আমার ভাইয়ের এখনো সময় আছে। ওই 3 নাম্বার ময়দান, যেদিন হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, এই হাতের আঙ্গুলগুলো কি হবে, সব মুখ জবান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে, হাতের জবান খুলে যাবে। এই কি হবে, আপনার চোখ মুখে কথা বলবেন না, বসেন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়া সাক্ষী হবে। হাত, এই 5টা নখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আসলে ময়দানে কিন্তু বাঁচা সম্ভব না। আপনি মুখ দিয়ে বলা লাগবে না, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আপনাকে নিয়ে বলবে যে আমি এটা করছিলাম, আমি এটা করছিলাম। হাত বলবে এই হাতে চুরি করেছিলাম, মুখ বলবে এই মুখ দিয়ে গাঁজা মদ খাইছিলাম, চোখ বলবে এই চোখ দিয়ে বেগানা মহিলা দেখেছিলাম, পা বলবে এই পা দিয়ে আমি হেঁটে গান শুনতে গেছিলাম। মানে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরোধিতা করে সব মুখ খুলে যাবে, জবান খুলে যাবে, হাতের জবান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে, চোখের জবান খুলে যাবে, কানের জবান খুলে যাবে, শুধু মুখ দিয়ে না, সব জায়গা দিয়া। সুতরাং এই দেশে যাওয়ার আগে আমাদের তৈরি হওয়ার দরকার আছে কিনা, জোরে বলেন আছে কিনা। আমি অল্প একটু আপনাদের কষ্ট দিব, যেহেতু 10টায় আমার সারার কথা, 10টা 10 বেজে গেছে, আর 2-4 মিনিট আপনাদেরকে একটু আমাদের মাহফিলে, এই মাহফিলে আগামী বছর হোক, আমরা চাই কি চাই না, চাই না। মাহফিলের বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা, লেখক ও গবেষক, আজকে সারা বাংলাদেশ নয়, সারা আমি মনে করি এশিয়া মহাদেশের, যার সুর শোনার জন্য, যার কথা শোনার জন্য মানুষ সাতস পাখির মতো তাকায় থাকেন, আজকে উনি আসছেন আপনাদের মাঝে। জনাব হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা যারা ছিলেন, মাওলানা দেলোয়ার হোসেন সাহেব, অন্যান্য উলামা ইকরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত মাহফিল পরিচালক সাহেব, দিগর উলামা ইকরাম, সকলকে আবারও সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যদিও আপনাদের মাঝে নতুন, তো এই জন্য হয়তো মানুষের সমাগম একটু কম আসবে, ইনশাআল্লাহ আস্তে আস্তে করে। আমার ভাইরা, এই সময়টা অনেক মুসিবতের জামানা, বিপদের জামানা, চারিদিকে অন্ধকার, চারিদিকে বিপদ, চারিদিকে হাহাকার, চারিদিকে মানুষের ভিতরে কোনো মায়া মমতা বলতে কিচ্ছু নেই। এই সময়টা মাহফিলেরও সময় না, গরমের সময়, ধান কাটার সময়, মানুষ কৃষক ভাইয়েরা ব্যস্ত ধান নিয়ে। আমার ভাইয়েরা এত গরমের মধ্যে, উত্তপ্ত গরমের মধ্যে আল্লাহ তাআলা রহমতের কিছু পানি দিয়ে আমাদেরকে ঠান্ডা করেছেন। আজকে আবহাওয়াটা অনেক সুন্দর আছে। মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে বসার মতো, আসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার মিডিয়ার ভাইয়েরা যারা আছে তাদেরকে আমি স্বাগতম জানাই। আমি দেখেছি আজকে একটা জিনিস, এই কুমিল্লার জমিনে, চাঁদপুরের জমিন আসলে একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগে, যে অনেক মিডিয়া দেখি নায়ক নায়িকাদেরকে নিয়ে পিরাপিরি যেভাবে করে, যেরকম সেটা দিয়ে আমি অত্যন্ত আনন্দিত যে বরুড়ার জমিনে, কুমিল্লার জমিনে, লাকসামের জমিনে, এই এক কথায় আমাদের আপনার চাঁদপুর এবং এই কুমিল্লার জমিনের আমার মিডিয়ার ভাইয়েরা আল্লাহ দ্বীনের রাসূলের দাওয়াত প্রচারের জন্য, এই মিডিয়ার ভাইয়েরা যে তাদের ভূমিকা পালন করে, দূর দূরান্ত থেকে আমার ভাইয়েরা যারা আসছেন হালাল রুজির সন্ধানে, সুন্দর কোরআন হাদিসের কথা সারা বিশ্বে প্রচারের জন্য, আমার মিডিয়ার ভাইদেরকে স্বাগতম জানাই। যে মিডিয়ার ভাইয়েরা যারা এই দিন ইসলাম প্রচারের জন্য, যাদের আপ্রাণ চেষ্টা, যাদের পকেটের টাকা খরচ করে যারা কোরআন হাদিসের মাহফিলটাকে সারা বিশ্বে ছড়িয়ে দিতেছে, আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করুক, সকল বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। তো আমার একটু শুরুতে একটা জিনিস আজকে বেশি খারাপ লাগলো, সেটা হলো আমাদের দেশে অধিকাংশ মাহফিলে দেখা যায় দ্বীন ইসলাম বলা হয়, জিন্দাবাদ, দ্বীন ইসলাম জিন্দাবাদ, কিন্তু দ্বীন ইসলামটা আনছে কে? কথা বলেন, দ্বীন ইসলাম টানছে রাহমাতাল লিল আলামিন। আমার সুন্নি ভাইয়েরা এই জন্য বলে নারায়ে রিসালাত, সুবহানাল্লাহ বলেন না। কিন্তু এই সমস্ত উলামা ইকরামদেরকে আমি কেমনে বুঝাইবো যে তুমি দ্বীন ইসলাম বলতেছো, যার ওসিলায় তুমি দ্বীন ইসলাম পাইলা, সেই নবীকে আগে যদি স্মরণ না করো, তোমার মতো মুনাফিক, তোমার মতো অপদার্থ আমি মনে করি পৃথিবীর মধ্যে আর কেউ নেই। জোরে বলেন ঠিক কিনা? আসলে আমি মিছা কথা বলবো। আমাদের মাগুরাতে একটা কথা বলে, মোল্লা মিষ্টি খাও যার ওসিলায়, মোল্লা চিল্লা না। কথা বুঝেননি? মোল্লা চিল্লা না, মোল্লা চিল্লা, যার ওসিলায় চিল্লি খাইলা। তো যার ওসিলায় তুমি পাইলা দ্বীন ইসলাম, সেই নবীরে চিনলা না, তোমার কিসের ইসলাম? জোরে বলেন ঠিক কিনা? দ্বীন ইসলাম প্রচার করতে লাগলে আগে নারায়ে রিসালাত লাগবে। জোরে বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক কিনা?
এই নারায়ে রিসালাতের পক্ষে আছেন তো সবাই? এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আওয়াজ হয় না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। ওলি আল্লাহ জিখানে, নবী রাসূল জিখানে, মিলাদ কিয়াম জিখানে, সুন্নিয়াত জিখানে। আওয়াজ কমে গেছে, ঠিক কি না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, আল্লাহ তাআলা দা করে বা করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ তাআলা কোথায় হাসপাতালে নেন নাই, জেলখানায় নেন নাই, বাড়িতে ঘুম পাড়ান নাই, বাজার ঘাটে ঘোরান নাই, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। একটু জোরে চিল্লায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা যাবে না? জোরে বলেন আলহামদুলিল্লাহ। এ মুসলমান গভীর মনোযোগ, এই মাহফিলে আমি প্রায়টা আলোচনার মধ্যে বলি, বান্দা যখন জান্নাতের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ বান্দার সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। মারহাবা বলা যাবে? কি গুনাহ মাফ করে দেয়? সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। আমরা শুধু সগীরা গুনাহ করি না, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। ও মুসলমান শুনে নাও, শুনে নাও। আমার আলোচনার শুরুতেই প্রায় আলোচনার মধ্যেই কথাগুলো বলে শুরু করি। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। হাইরে হাজার প্রকার গুনার গুনাহ, কি ঠিক কিনা? কত বলেন গুনার গুনাহ। এ মুসলমান গভীর মনোযোগ, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, জীবন ভরে গুনাহ করছো, গুনাহ করছো, কত শুনেছি। আর এখন হলো ওই যে শরীফ শরীফা কেমনে হবে, কেমনে স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ হবে, এটা আল্লাহ দেখাই দিয়েছে আপনাদের উত্তর। আপনার কি এই আপনার নোয়াখালীতে একটা বাচ্চা জন্ম নিছে, উভয় লিঙ্গ নিয়ে, দুইটা লিঙ্গ নিয়ে, পুরুষ এবং স্ত্রী দুইটা লিঙ্গ। এই আপনার নোয়াখালীতে, বেশি দূরে না। ওই যে নাম জানে, আমি তার মিডিয়া তো কাটাকাটি করি না। আল্লাহ দিছে গজব লাগায়, তারা শরীফাও হবে শরীফও হবে। একটারে দুইটা বানাইছে, শরীফাও বানাইছে, শরীফও বানাইছে। যেহেতু তোরা হতিস আছে, আমি বানাই দিই। এখন খেলা দেখবি তুই কেমন খারিস। যারা বলে ঠিক কিনা, কথা কয় না? শরীফ শরীফা একটারে বানাই দিছে, তোরা ওই কষ্ট করে হওয়ার দরকার না, আমি বানাইতেছি। আল্লাহ পাক দিছে বানাই। আল্লাহু আকবার বলেন আরো জোরে। এ মুসলমান গভীর মনোযোগ, দাউস ওই সমস্ত ছেলেরা, যে সমস্ত ছেলেরা ছেলে বলে জন্ম নিয়ে কান ফুরায়, নাক ফুরায়, গলার মধ্যে সোনার চেন দেয়, হাতের মধ্যে বালা দেয়, এক কথায় মহিলা হতেছে। আমার দেশে অনেক বিদেশি ছেলেরা বাড়ি আইয়া গলায় সোনার চেন নিয়ে ঘোরে, হাতের মধ্যে বালা দিয়া ঘোরে, কানের মধ্যে দুল নেয়, কানের মধ্যে দুল নিয়ে উন্না টানে। এখন মহিলারা উন্না টানা বাদ দিছে, শরীরা এখন উন্না নাই, ছেঁড়ার গড়ায় উন্না। এখন সেরাকে দেখবেন, উরি বাবারে বাবা, ঢাকার টাইমে গেলে অন্যান্য টাউনে খালি সেরাদের গাড়ি খাওয়াবেন না। ঘটনা কি রে? হুজুর এখন আমার লাভার যে আছে তোর পরে নাই, আমি পড়া শিখতেছি। কত বুঝছেন? তামাম দেশের অবস্থা খুব ভয়ঙ্কর, অবস্থা খুব ভয়ঙ্কর। আমার বন্ধুগণ শোনেন, ওই সমস্ত দাউসের পিতা মাতা
বিনা হিসেবে জাহান্নামে যাবে।